হ্যালো বন্ধুরা, আজকে রান্নায় থাকছে সয়াবিন আলুর কষা। এটা সহজ, হেলদি আর ভীষণ টেস্টি নিরামিষ রেসিপি। এটা বানাতে প্রথমে সয়াবিনগুলোকে একটু উষ্ণ গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার কেটে নেব আলু। আলুগুলো কাটা হয়ে গেল, এবার কেটে নেব টমেটোগুলো। টমেটো কাটা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে ভালো করে চিপে, জল যেন না থাকে, একদম চিপে চিপে তুলে নিতে হবে। এবার আলুগুলো ধুয়ে নেব। সয়াবিন, আলু, টমেটো। দেখুন, কাঠবিড়ালি আমাদের ছোট্ট সদস্য মলি কি সুন্দর বাদাম খাচ্ছিল। এবার আমি উনান ধরিয়ে তাতে কড়াই বসিয়ে দিয়ে দেব সরষের তেল। এবার নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতো সয়াবিনটাকে ভালো করে মেখে নেব। মেখে তেলে গরম হয়ে গেছে, এবার ভালো করে দিয়ে ভাজা ভাজা করে নেব। মলি কি সুন্দর খেলছে ছাদে। এবার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আজকে গাছে অনেক ফুল ফুটেছে। এবার কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেব জিরে ফোড়ন, তেজপাতা। এবার দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে এবার ঢাকনা উল্টে আলুগুলোকে নেড়ে এবার তৈরি করে নেব মশলা। টমেটো, আদা আর জিরে মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে নেড়ে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো আর পরিমাণ মতো সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য মলিকে দিলাম একটা বাদাম, ও সুন্দর করে খাচ্ছে। এবার ঢাকনাটা উল্টে তরকারিটাকে ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে এবার দিয়ে দেব গরম মশলা। গাছে কি সুন্দর ধনেপাতা হয়েছে, সেগুলো থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়ে তাতে হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর হয়েছে। এবার ঢেলে নিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।